মুয়াজ্জিনরে আমরা মনে করি বেতন দিয়ে রাখছি, তার কাজ হইল আজান দেওয়া টাইম মতো, এটাই মনে হয় তার কাজ। বিষয়টা এমন না। মুয়াজ্জিন যেই দায়িত্ব পালন করে তার দায়িত্বটা যেমন, সেই আলোকে তাকে সম্মানী দেওয়া হয় অতি নগণ্য, অতি কম। কিন্তু সে যেই দায়িত্বটা পালন করে আল্লাহর জন্য যদি করে, তাহলে তার ফজিলত কেমন। হাদিসের মধ্যে নবীজি জানায় দেন, কিয়ামতের দিন মুয়াজ্জিনের ঘাড়টাকে আল্লাহ লম্বা বানায়া দিবে। এটা তার সম্মানের কারণে হবে। হাসরবাসী বুঝতে পারবে দুনিয়ার মধ্যে এই লোকটা মুয়াজ্জিন ছিল। শুধু তাই না, মুয়াজ্জিন মানুষকে আল্লাহর দিকে ডাকে। আর আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তার চাইতে উত্তম আহ্বানকারী আর কে আছে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। এবার বুঝে থাকলে জবাব দেন, মুয়াজ্জিন আমাদেরকে কার দিকে ডাকে? মুয়াজ্জিন আমাদেরকে আল্লাহর দিকে ডাকে। মুয়াজ্জিন আমাদেরকে নামাজের কথা স্মরণ করায় দেয়। মুয়াজ্জিন কেমন যেন আল্লাহ তাআলার আহ্বানটা তার জবানে আমাদের কাছে পৌঁছায়া দেয়। আপনার এলাকার মানুষ যখন এমপি সাহেবের কথা বইলা আপনাকে ডাকবে, ওই লোকের ডাক যদি আপনি অস্বীকার করেন, এমপি সাহেবের ডাককে অস্বীকার করা হবে। কোনো মুমিন সে যদি মুয়াজ্জিনের ডাক কানে আসার পরে মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়া মসজিদমুখী না হয়, নামাজের দিকে না যায়, সে কেমন যেন আল্লাহর ডাক থেকে মুখ ফিরায়া নেয়। সেজন্য মুয়াজ্জিন হলো আল্লাহর মুখপত্র, প্রেস সচিব। মুয়াজ্জিন ডাকে, এই ডাকটা আল্লাহর ডাক। মুয়াজ্জিন আমাদের ডাকে, যে আল্লাহর দিকে আসো, কল্যাণের দিকে আসো। আর আমরা তার ডাকে সাড়া দেই না, অথচ আমরা মনে করি এটা তার ডাক। না না, বরং আল্লাহর ডাক থেকে আমরা মুখ ফিরাইয়া নিচ্ছি আমরা। সেজন্য আমাদের উচিত আল্লাহ তাআলার ডাকে আহ্বান, আল্লাহর আহ্বানে সাড়া দেওয়া। অনেক মানুষ নামাজি না, মুসল্লি না, নামাজ পড়ে না, আল্লাহর ডাকে সাড়া দেয় না তার দুনিয়ার কর্মব্যস্ততার কারণে। মানুষ নামাজ না পড়ার যেই কারণগুলো আছে, এর মধ্যে কিছু কারণ হলো তার কর্ম। যেমন কৃষক জমিনে কৃষি কাজের ব্যস্ততায় নামাজ পড়ার টাইম পায় না। দোকানদার বাজারে দোকানদারি করার ব্যস্ততায় নামাজ পড়ার টাইম পায় না। সিএনজিওয়ালা সিএনজি চালানোর ব্যস্ততায় নামাজ পড়ার টাইম পায় না। প্রত্যেকটা মানুষ তার কর্মব্যস্ততা দেখায় নামাজে যায় না। এখন বলেন তো, মানুষ যেই কাজ কর্ম করে এটা কেউ শখে করে না, মজায় করে না, বরং সব মানুষ কাজ কর্ম করে রিজিকের জন্য। রিজিক আরবি শব্দ, বাংলা হইল জীবন উপকরণ। জীবন উপকরণ অর্জনের জন্য নামাজ পড়ার টাইম পায় না। দোকানদার কেন পড়ো না? বলে ভাই কাস্টমারের যে ভিড়, নামাজ পড়ার টাইম পাই নাই। সিএনজিওয়ালা, আরে ভাই যাত্রী টানতে টানতেই তো জীবন শেষ, নামাজ পড়ার টাইম পাই নাই। কৃষক জমিনে নিড়ানি দিতেই তো আমি শেষ, নামাজ পড়ার টাইম পাই নাই। এই যে কর্মগুলো করে রিজিক উপার্জনের জন্য, জীবন উপকরণের জন্য। এখন বলেন তো রিজিকের মালিক কে? আরো জোরে বলেন না কে? রিজিকের মালিক আল্লাহ, কোনো সন্দেহ নাই। আমার কর্ম, আমার ব্যবসা, আমার চাকরি, আমার ব্যবসা বাণিজ্য, আমার সিএনজি চালানো, আমার কৃষি কাজ আমাকে রিজিক দিতে পারে না। কেউ যদি এই বিশ্বাস করে কর্মের মাধ্যমেই রিজিক অর্জন হয়, তাহলে ঈমানের সমস্যা আছে। বলেন তো রিজিকের মালিক কে? আমরা কর্ম করি ঠিক, কিন্তু মূলত রিজিক দেন আল্লাহ। এখন বলেন তো রিজিকের মালিক যিনি, তার দেওয়া পদ্ধতি বাদ দিয়া আমরা যদি রিজিক তালাশ করি, রিজিক পাওয়া যাবে নাকি? কিছু পাওয়া গেলেও ওতে বরকত থাকবে না। রিজিকের মালিক উত্তম রিজিক পাওয়ার পদ্ধতি আমাদের বলে দিয়েছেন। আমরা তো দুনিয়া পাইতে চাই, রিজিক পাইতে চাই, জীবন উপকরণ চাই। রিজিকের মালিক জানায় দেন, বান্দা আমার কথা মেনে নাও, আমি আল্লাহ তোমার রিজিকের জিম্মাদারি নিয়ে নিব। আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজের আদেশ দাও।
তুমিও তার উপরে অটল থাকো। তার মানে ঘরের মানুষদেরকে নামাজের আদেশ দাও, মুসল্লি বানাও, তুমিও মুসল্লি হও। ওয়াসতাবির আলাইহা, তুমি তার উপরে অটল থাকো। এরপরে আল্লাহ বলেন, বান্দা লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ তোমার কাছে রিজিক চাই না, বরং তুমি যদি নামাজি হও, ঘরের মানুষগুলাও যদি নামাজি হয়ে যায়, নাহনু নারযুকুকা, এই নামাজি হওয়ার কারণে আমি আল্লাহ তোমাদের রিজিক দিয়া দিব। দেখেন অনেক মানুষ আছে লাখ টাকা পাওয়ার পরেও তার আয়ের ভিতরে বরকত নাই, মাস শেষে খরচ করা লাগে, লোন নেওয়া লাগে, ঠিক না? কিন্তু দিনদার মানুষ যারা আছে, দিনের সাথে জড়িত, নামাজ কালাম বাদ যায় না, ছোট পেশায় নিয়োজিত কিন্তু নামাজ কালাম ছাড়ে না, দেখবেন এই লোকগুলোর জীবন সম্মানের সাথে চলে, হয়তো বিলাসিতার সাথে চলে না, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে বড় ধরনের কোনো অভাবে কখনো ফেলায় না। এটা খেয়াল করে দেখেন। এই যে ব্যাংকে বড় বড় হাজার হাজার কোটি টাকা ঋণ, আপনাদের এলাকার 2-4 জন ইমাম সাহেব তো এই ঋণগুলো নিয়ে রাখছে নাকি? খোঁজ নিয়ে দেখবেন কোটিপতি যারা, বড় বড় ঋণী তারা। এখন এই যে ইমাম সাহেব, মাদ্রাসার শিক্ষক, এদের অল্প বেতন ঠিক, কিন্তু এই বেতন দিয়ে চলে কেমনে? অনেকে আবার এই কথা শুনে চিন্তা করে, হুজুর গো বেতনে তো বরকত বেশি, তাইলে যত কমানো যায় তত ভালো। মসজিদের ইমাম সাহেব যখন বেতন বাড়ানোর কথা বলে তখনই কিছু লোক আছে, মাদ্রাসার শিক্ষক যখন বেতন বাড়ানোর লোক আছে কথা বলে তখন কিছু কমিটির লোক আছে, হুজুর আপনাদের ইনকামে খুব বরকত। এটা হলো না দেওয়ার বাহানা, এটা ঠিক না। কিন্তু বাস্তবে তাদেরকে যেই সম্মানই দেওয়া হয় এটা বর্তমান বাজারে খুবই নগণ্য, খুবই কম, অতি কম, খুবই কম। কিন্তু এরপরেও দেখছেন তারা কখনো কারো কাছে হাত পাতে? এর একটা কারণ আছে। কারণ হইল আপনার মসজিদের ইমাম, কোন ইমামের ঘরে কোনো বেনামাজি নাই। ইমামের স্ত্রী নামাজ পড়ে, ছেলে থাকলে নামাজ পড়ে, মেয়ে থাকলেও নামাজ পড়ে, ইমামের মা বাবাও নামাজ পড়ে। শুধু তাই না, ইমাম সাহেবের ছোট্ট 2 বছরের বাচ্চাটাও মা বাবা যখন নামাজে যায়, সেজদায় যায়, ওই ছোট বাচ্চাগুলোও তখন আল্লাহর কুদরতি কদমের মধ্যে লুটায়া পড়ে। আবার যেইগুলো বেনামাজি, ওরা নিজেরাও নামাজ পড়ে না, ঘরের পোলাপানও নামাজ পড়ে না, নিজেও মোবাইল দেখা কাটায়। ছোট বাচ্চাগুলাও ছোট কাল থেকেই মোবাইল দেখা শিখে, নিজে যা করে বাচ্চাগুলাও তাই করে। কোন মাদ্রাসার ঘরে বেনামাজি, কোন মাদ্রাসার শিক্ষকের ঘরে বেনামাজি ওয়াইফ নাই। তার স্ত্রী যেমন নামাজি, তার ঘরের সন্তানগুলো নামাজি। আমরা তো জুলুম কইরা তাদেরকে বেতন কম দেই, ওজিফা কম দেই, কিন্তু হয়তো আল্লাহ তাআলা ওই নামাজিদের বরকতে, শিশু বাচ্চার সেজদার বরকতে হয়তো আল্লাহ তাআলা তাদের অল্প উপার্জনে বরকত দিয়ে দেয়। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فأما من أوتي كتابه بيمينه, যে ডান হাতে আমলনামা পাবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, সে মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকবে যে এই তো আমার কিতাব, এই তো আমার আমলনামা, তোমরা পড়ো আমার কিতাব, পড়ো আমার আমলনামা। ডান হাতে আমলনামা পেয়ে আনন্দে সে অন্যদেরকে তার আমলনামা পড়ার জন্য বলবে। শুধু তাই না, সাথে সাথে ডান হাতে আমলনামা পাবার কারণটাও সে বর্ণনা করে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। সে কেমন যেন বলবে, আমি ডান হাতে আমলনামা পাবার কারণটা হলো আমি দুনিয়ায় এই ব্যাপারে দৃঢ় বিশ্বাসী ছিলাম যে আমাকে আমার কর্মের হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবে। তাহলে ডান হাতে আমলনামা পাবে হলো তারা কিয়ামতের দিন আল্লাহর সামনে হিসাব দেওয়ার চিন্তা যাদের মধ্যে আছে। দুনিয়াতে ভালো কাজ করে তারা, জবাবদিহিতার ভয় যাদের আছে,
দুনিয়াতে অপরাধ করে তারা যাদের জবাবদিহিতার কোনো ভয় বা চিন্তা নাই। সাথে সাথে আর একদল বাম হাতে আমলনামা পাবে। যারা বাম হাতে আমলনামা পাবে তাদেরকে সামনে আমলনামা দেওয়া হবে না, বাম হাতটা বুক চিরে পিছন দিকে নেওয়া হবে, এরপরে বাম হাতে আমলনামা দেওয়া হবে। আমলনামা বাম হাতে পাওয়ার পর তাদের অভিব্যক্তি কেমন হবে আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহ তাআলা বলেন তারা বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় দুর্ভোগ, আমরা যদি এই আমলনামা না পাইতাম কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার এই হিসাবটা না জানতাম কতই না ভালো হতো। শুধু তাই না, আল্লাহ তাআলা আমলনামা প্রত্যেকের কাছে পৌঁছায়া দেওয়ার পর ওই আমলনামা যেই ভাষায় লেখা থাকুক না কেন, মানুষ শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, প্রত্যেককে তার নিজের আমলনামা পড়বার যোগ্যতা যিনি দান করবেন তিনি কে? আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলবেন তুমি পড়ো তোমার কিতাব, পড়ো তোমার আমলনামা, তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। প্রত্যেকটা মানুষ আমলনামা পড়তে পারবে। শুধু তাই না, আমলনামা পড়ার পরে তারা কি বলবে? বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বলবে হায় রে, এটা কেমন কিতাব রে, একটা ছোট বড় কোনো বিষয়ও বাদ যায় নাই। যেই গুনাহ আমারও মনে নাই ওই গুনাহটাও আমলনামায় থাকবে। যেই নেকের কাজটা এত ছোট ছিল আমি ওইটারে নেকের কাজও মনে করি নাই, ওটাও আমলনামায় লিখে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহ ব্যবস্থা গ্রহণ করে রাখছেন। মোট কথা হলো, ডান হাতে যারা আমলনামা পাবে এরা জান্নাতি, বাম হাতে যারা আমলনামা পাবে এরা জাহান্নামী। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মানুষ তার কর্মের কারণে আবদ্ধ থাকবে। মুফাসসিরিনে কেরাম বলেন এর দ্বারা উদ্দেশ্য হলো বাম হাতে আমলনামা পাওয়া প্রত্যেকটা ব্যক্তি তার অপরাধের কারণে, পাপের কারণে জাহান্নামে আবদ্ধ থাকবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে যারা ডান হাতে আমলনামা পাইছে তারা নয়। কারণ ডান হাতে আমলনামা যারা পাবে তাদের ঠিকানা কোথায় হবে? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন না, কোথায় হবে? ডান হাতে আমলনামা যারা পাবে তাদের ঠিকানা হলো জান্নাত। এইবার জান্নাতি জান্নাতে, জাহান্নামী জাহান্নামে। জান্নাতি জান্নাতে যাওয়ার আগে চিন্তিত থাকবে, ভীত থাকবে, পেরেশান থাকবে। কিন্তু বলেন তো, জান্নাতে যাবার পর কোনো চিন্তা, টেনশন, পেরেশানি, ভয় আছে নাকি? জান্নাতে কোনো চিন্তাও নাই, কোনো ভয়ও নাই, কোনো টেনশনও নাই। হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না, কিন্তু জান্নাতে যাওয়ার পরে কেউ কাউরে ভুলবে না। হাসরের ময়দানে মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতামাতার থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে।
কেউ চাইবে না মা বাবার সাথে দেখা হয়ে যাক, মা বাবাও চাইবে না সন্তানের সাথে দেখা হয়ে যাক, স্বামী স্ত্রী চাইবে না তাদের সাথে দেখা হয়ে যাক, বাবা চাবে না সন্তানের সাথে দেখা হোক, সন্তানও চাবে না বাবার সাথে দেখা হোক। প্রত্যেকে প্রত্যেকের থেকে লুকায়া থাকবে, পালায়া থাকবে। শুধু তাই না, আল্লাহ তাআলা জানায় দেন ওই দিন প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় বিভোর থাকবে। মানুষ এমনও আল্লাহর কাছে দরখাস্ত করবে, বলবে আল্লাহ সারা দুনিয়ার সব মানুষকে জাহান্নামে দিয়ে হলেও আপনি আমাকে জান্নাত দিয়া দেন। কতটা চিন্তিত থাকবে মানুষ। ওই মানুষটাই যখন জান্নাতে যাবে, বলেন তো চিন্তা আছে নাকি? হাসরের ময়দানে চিনবে না, জান্নাতে গেলে ভুলবে না। দুনিয়ায় যার সাথে একদিন দেখা হয়েছে, একবার দেখা হয়েছে, মুফাসসিরিনে কেরাম বলেন জান্নাতে যাওয়ার পর ওই মানুষটা একদিন দুনিয়ায় যার সাথে দেখা হয়েছিল জান্নাতের মধ্যে তাকেও খুঁজতে থাকবে। এখন বলেন তো, জান্নাতি জান্নাতে যাওয়ার পরে দুনিয়ার পরিচিত সবাইকে খুঁজবে ঠিক, কিন্তু সবাইকে কি সে জান্নাতে পাবে? পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের মনের অবস্থা তো জানে, ওরা খুঁজবে কোথায় গেল রে। দুনিয়ায় আমার এত বন্ধু বান্ধব, এত পরিচিত জন, এত প্রিয়জন, কোথায় গেল তারা? জান্নাতে কেন আজকে তাদেরকে দেখি না? জান্নাতীরা পরস্পর আলোচনা করবে কোথায় গেল। তাফসীরে ইবনে কাসির সহ দুনিয়ার প্রসিদ্ধ সব তাফসীরের মধ্যেই আসছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে দেখা এবং কথাবার্তার ব্যবস্থা আল্লাহ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে দেখাবেন জাহান্নামীদের অবস্থা। জান্নাতি যখন জাহান্নামের দিকে তাকায় দেখবে, জাহান্নামের মধ্যে তার আপনজন, প্রিয়জন, বন্ধু বান্ধব শাস্তি ভোগ করতেছে। এই দৃশ্যটা দেখবার পর ও আল্লাহর কাছে কৃতজ্ঞতার মাত্রা বাড়ায় দিবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনি যদি আমার প্রতি দয়া না করতেন তাহলে হয়তো আজকে আমাকেও ওদের সাথে জাহান্নামে যাওয়া লাগতো। কারণ দুনিয়ায় অনেক মানুষ আছে একই স্কুলে পড়ে, একই বাজারে ব্যবসা করে, একই মাঠে খেলাধুলা করে, একই জমিনে কাজ করে, একই সাথে সব সময় থাকে, কিন্তু একজন আল্লাহর বান্দা, সে আল্লাহর হুকুম মানে আর একজন মানে না। আছে না নাই? একসাথে দুনিয়ায় থাকে ঠিক, একজন আল্লাহর গোলামি যথাযথভাবে করে, আর একজন আল্লাহর নাফরমানি করে। এই জান্নাতি বান্দা, সে তো আল্লাহর হুকুম আহকাম মেনে চলছে, ও জান্নাতি। আর ওই যে জাহান্নামী, আল্লাহর হুকুম আহকাম মানে নাই, নাফরমান, ও জাহান্নামী। জান্নাতি এইবার জান্নাত থেকে জাহান্নামের দিকে তাকায় যখন তাকে দেখতে পাইবে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলবে, আল্লাহ দুনিয়ায় আমি তো তার সাথে চলতাম, আপনি যদি আমার প্রতি দয়া না করতেন হয়তো আজকে আমাকেও ওর সাথে জাহান্নামে যাওয়া লাগতো। জাহান্নামী এবার জান্নাতীদেরকে দেখতে পাবে। জাহান্নামী জান্নাতের দিকে তাকায় দেখবে, জান্নাতে তার অনেক আপনজন, প্রিয়জন, বন্ধু বান্ধব জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতেছে। একসাথে হয়তো দুনিয়ায় চলতো, একই বাজারে হয়তো ব্যবসা করতো, একই সাথে হয়তো লেখাপড়া করতো। যখন তাকায় দেখবি আমার ওই বন্ধু জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতেছে, একসাথে থাকার পরেও আমি জান্নাতে যাইতে পারলাম না। এই দৃশ্যটা দেখবার পর দুনিয়ার কিছু বিষয়ের ব্যাপারে তার আফসোস হবে। আফসোস, ওই আফসোস এমনিই তো জাহান্নামের আযাব বড় কষ্টের, ওই আফসোসের কারণে তার কষ্টটা আরো বেশি অনুভব হতে থাকবে। আফসোস কষ্টের কারণ হয়, হয় না? অনেকে জীবনে কয় না, আরে সুযোগ একটা আইছিল রে, ওই কামটা যদি করতাম আজকে তো আমি কোটিপতি, জহুরুল ইসলাম সাহেবের পাশেই আমি থাকতাম। অনেক সময় মানুষ ছোট জিনিস হারায়, এটা বড় আফসোসের কারণ হয়। জাহান্নামীরা আফসোস করবে ওই কাজগুলোর জন্য যেগুলো সে দুনিয়াতে করে নাই, অথচ তার বন্ধু করত।
দেখার সাথে সাথে আল্লাহ তাআলা কথাবার্তার ব্যবস্থাও করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা পরস্পর জিজ্ঞাসাবাদ করবে, জানতে চাইবে মুজরিমদের কাছে কোন ব্যাপারে, মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা পরস্পর জাহান্নামীদের কাছে জানতে চাইবে, প্রশ্ন করবে, কোন কারণে তোমরা সাকারের অধিবাসী হইলা, অর্থাৎ কোন কারণে তোমরা জাহান্নামী হইলা। জান্নাতীদের এই প্রশ্নের জবাবে আমি যেই আয়াতগুলো আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার 4টি কারণ বলবে। কয়টা কারণ? একটু জোরে বলেন, কয় কারণ? 4 কারণ। কেস কেস না করলে ভালো হবে। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার কয় কারণ বলবে? 4 কারণ বলবে, 4 কারণ। এখন একটা প্রশ্ন আপনাদের মনে আসলেও আসতে পারে, নাও আসতে পারে, যে আমরা আছি এখনো দুনিয়ায়, জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথাবার্তা হবে বা হয়ে গেল, আল্লাহ এটা পাইল কোথায়? কথা বুঝতে পারছেন? বলেন তো, আমাদের কাছে সময় কয় ভাগে বিভক্ত? কয় ভাগে? কাল কয়টা? ছাত্রপাত্র নাই মনে হয়। এই মুরব্বী জবাব দিছে, এখনকার পোলাপান যে ফেসবুক মোবাইলের ঠেলায় লেখাপড়া করে না, এটাই বোঝা যায়। কাল কয়টা জিজ্ঞাসা করলাম, এই বলার মতো পোলাপান নাই। কাল হলো 3টা, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। এই যদি আমাকে পোলাপানের অবস্থা হয়, আমার আগে ভাইজা কইছে লেখাপড়ার যে হালত, এরা কাল শিখবো না হাঁসের প্যাক প্যাক শিখবো? আলু ভর্তা বানানো শিখবে না বিছানা বিছানো শিখবে? লেখাপড়ার কি টাইম আছে নাকি? কাল হলো 3টা, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। এটা আমাদের কাছে। আমাদের কাছে কিছু অতীত, বর্তমানটা খুব কম, আর কিছু ভবিষ্যৎ। আমরা অতীতের বিষয়টা আমাদের ব্যক্তিগত যেটা জীবনের সে কিছু জানি, বর্তমানেরটা দেখি, ভবিষ্যতেরটা জানি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব বর্তমান, সব প্রেজেন্ট, সব বর্তমান। কেন? কারণ তিনি হলেন সময়ের স্রষ্টা। তিনি কি বলেন না, সময়ের স্রষ্টা। কোন সময় কি ঘটবে না ঘটবে সব জানা আছে কার? আল্লাহ তাআলার জানা আছে। এই বিষয়টা নিয়ে আর একটু বললে আর একটু ক্লিয়ার হইতো। আমি ওই বিষয়ের দিকে আর যাব না, তাইলে আমার আলোচনা অন্যদিকে চলে যাবে। মূল কথা হলো আল্লাহ তাআলা সময়ের স্রষ্টা, এজন্য অতীত, বর্তমান, ভবিষ্যৎ আমাদের কাছে, কিন্তু আল্লাহ তাআলার কাছে সব প্রেজেন্ট, উপস্থিত, কারণ উনি সময়ের স্রষ্টা। জান্নাতীরা জাহান্নামীদের প্রশ্ন করবে, জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার 4টি কারণ বলবে। কয়টি কারণ জোরে বলেন? এখন আমরা এখানে যারা আছি, আমরা সবাই মুমিন। 2-1 জন আছেন নাকি হুজুর? সব মুমিন যদি জান্নাতে যায় হইব নাকি? আমি একটু জাহান্নামে যাইতে চাই, এরকম 2-1 জন আছেন নাকি? দুনিয়ায় যেই লোকটা বেনামাজি, সবচাইতে বড় নাফরমান, ও মাঝে মাঝে নামাজির আগে জান্নাতে যাইতে চায়। দেখবেন মাঝে মধ্যে চায়ের দোকানে এমন লোক বেশি পাওয়া যায়, চা খায়, বিড়ি টানে, আর কয় অমুক ইমাম সাহেব হইলে কি হবে, ওর চাইতে আমার আরো ইমান ভালো আছে। এরকম বলা লোক তো মাশাআল্লাহ এদিকে নাই। তাহলে চিন্তা করেন, যে আমলের খবর নাই, নাফরমানি করে, সুদ খায়, ঘুষ খায়, ও নিজের বড় ইমানদার দাবি করে। পৃথিবীর কোনো মানুষ, ভালো হোক আর খারাপ হোক, কেউ জাহান্নামে যাইতে চায় না। জাহান্নামে যাইতে চায় না ঠিক, জান্নাতে যাওয়ার আশা রাখে ঠিক, কিন্তু জান্নাতীদের কাজ করে না, জাহান্নামীদের কাজ ছাড়ে না। জান্নাত জাহান্নাম এটা ওয়ারিশ সূত্রে পাওয়া যায় না। আমাগো দেশে পীরের পোলা ল্যাংটা হইলে ওইটা পীর হয়ে যায়, কিন্তু এমন না যে বাপ জান্নাতে যাবে এই জন্য পোলাও জান্নাতের মালিক হবে, এটা কখনোই সম্ভব নয়। সেজন্য আমরা কেউ জাহান্নামে যাইতে চাই না, কিন্তু আফসোস জাহান্নামীদের কাজ আমরা ছাড়ি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
একেবারে সুস্পষ্টভাবে জাহান্নামে যাওয়ার কারণগুলো আমাদের জানায় দেওয়ার পরেও এইখানে যারা আছি আমরা সকলে জানার পরেও বাস্তবতা হলো ওই জাহান্নামীদের কাজগুলো অনেকেই ছাড়বে না। জানবে যে এই কারণে জাহান্নামে যাওয়া লাগে, কিন্তু সে কাজগুলো সে ছাড়বে না, চালাইয়াই যাবে। এখন আপনারা যারা আছেন, আমরা যারা শুনতেছি, আমরা এখন জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার কারণগুলো জানবো। কয়েকটা কারণ, এই কারণগুলো যদি আমাদের কারো মধ্যে থাকে তাহলে ওগুলো ধরে রাখবো না বাদ দিয়া দিব? জোরে বলেন, ধরে রাখবো না বাদ দিয়া দিব? কারা কারা তৈরি আছি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, হাত নামাই। এজন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এই আলোচনাগুলো শুনবো, সাথে সাথে ওইগুলো আমাদের মধ্যে যদি থাকে বাদ দিয়া দিব ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। এক নম্বরটা কইছেন নাকি অন্যটা কইছেন আবার? আরে আমাগো দেশের ইনশাআল্লাহ হইল না করতে পারার ফন্দি। মানে একটা জিনিস একজন করবে না, এখন একজন বলছে ভাই আমার এই কাজটা কইরা দিয়েন, এখন যদি সরাসরি না কয় তাহলে রাগ হবে না? ইনশাআল্লাহ, ওর তো মনে মনে করবে না। পরে যদি ধরে করলেন না কেন, ভাই আমি চাইছিলাম আল্লাহ তৌফিক দেয় নাই, তাই হয় নাই। আমাগো দেশে ইনশাআল্লাহ বলা মানে হলো বাইসা যাওয়ার রাস্তা বের করা, অথচ ইনশাআল্লাহ বলতে হবে একেবারে আমি সর্বোচ্চ চেষ্টা করব, এরপরে যদি আমি না পারি, আল্লাহ যদি তৌফিক না দেয় সেটা ভিন্ন কথা, কিন্তু আমি চেষ্টা করি না, শুধুমাত্র আল্লাহর তৌফিকের আশায় বসে থাকি, এটা হবে? আল্লাহ তাআলা আমাকে করার শক্তি সামর্থ্য দিয়েছেন, আমি চেষ্টা করব, প্রচেষ্টা করব। আল্লাহর নুসরত যদি আসে, সাহায্য যদি আসে, তাহলে ওই প্রচেষ্টা সফলতার মুখ দেখবে, ঠিক কিনা বলেন? কিন্তু কিছু কিছু বিষয় আছে ইনশাআল্লাহ কইয়া ছাইড়া যাওয়ার উপায় নাই। এখন একজনরে বললাম ভাই নামাজ কালাম পড়েন, এখন সে কইল ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে পড়বো। এখন মানে নামাজ না পড়লে দোষ দিবে, আল্লাহ চাই নাই তাই পড়ি নাই। এজন্য ইনশাআল্লাহ বলাটাও আমাদের দেশে এখন মানে এটার একটা সাধারণ বাক্য বানায় ফেলছে। বাক্যটার যেই ওজন, যেই ওয়েট, এটাকে আমরা একবারে নর্মাল বানায় ফেলছি। সেজন্য ইনশাআল্লাহ অন্তর থেকে বলতে হবে। আমরা আমল করব তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার কারণ তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না, মুসল্লি ছিলাম না। মুসল্লি কাকে বলে? সপ্তাহে একদিন মসজিদে হাজিরা দিলে সে মুসল্লি নাকি? মুসল্লি হলো সে যত ব্যস্ততা থাক, শত ব্যস্ততা থাক, যত ব্যস্ততা তার থাকুক না কেন, ওই মুমিন কখনো সে নামাজ ছেড়ে দেয় না। আর আমাগো দেশের গুলা দাবি করে নামাজ না পড়লেও ইমান ঠিক আছে। শয়তান বলে তোর মতো লোক থাকতে আমি তো এক আদেশ অমান্য কইরা আমার এই অবস্থা, তুই তো আদেশ অমান্য ডেলি কতগুলা করতেছস তার হিসাব নাই, তাইলে তোর মতো মানবরূপী শয়তান যে জায়গায় আছে ওই জায়গায় যে কোনো টাইমে গজব আসতে পারে, আমি আগে ভাগি। কিছু মানুষের খাসলাত, কার্যক্রম, কথাবার্তা এতটা জঘন্য, শয়তানও অবাক হয়ে যায় যে এত খারাপেরা কেমনে হইতে পারে। এজন্য সূরা নাস, একটা সূরা আছে না কোরআনুল কারীমের শেষ সূরা, আমরা আল্লাহ তাআলার কাছে অনেকের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই, ক্ষতি থেকে পানাহ চাই। লাস্টে যায় বলি আল্লাহ শুধু জিন শয়তান না, মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই মানব শয়তানের থেকেও আমাদের আল্লাহ আপনি হেফাজত করেন। তাহলে মুসল্লি হলো সে যে শত ব্যস্ততায়ও 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না। প্রকৃত মুসল্লি যে তার অন্তর সর্বদা মসজিদের সাথে লাগোয়া থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে জানায়া দেন, কিয়ামতের দিন সূর্যটা যখন একেবারে নিকটে থাকবে, 9,30,00,000 মাইল দূরে সূর্য, সূর্যের যেই দিকটা শীতল সেই দিকটা দুনিয়াবাসীর দিকে দেওয়া, সরাসরি সূর্যের আলো দুনিয়াতে পড়ে না। আল্লাহ তাআলা পৃথিবীর বাইরে কুদরতি ছাকনি রাইখা দিছেন, ওইগুলোতে রিফাইন হওয়ার পর সূর্যের আলো যখন দুনিয়ার মধ্যে আসে ভিটামিন ডি হয়ে যায়।
ওই 9,30,00,000 মাইল দূর থেকে সূর্যের আলো যখন দুনিয়ায় আসে, গরমের দিন, গ্রীষ্মকালে, চৈত্র মাসে, বৈশাখ মাসে সূর্যের আলোর কত তাপ! বিজ্ঞান বলে সূর্যের শীতলতম দিকটা হলো পৃথিবীবাসীর দিকে দেওয়া। কিয়ামতের দিন সূর্যের উষ্ণ দিক তথা গরম দিকটা হাসরবাসীর দিকে দেওয়া থাকবে। সূর্যটা একেবারে কাছে থাকবে। নবীজি জানায় দেন, সেই দিন হাসরের ময়দানে কোথাও কোনো ছায়া থাকবে না আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া। নবীজি বলেন, আল্লাহর আরশের ছায়ায় সেই দিন 7 শ্রেণীর মানুষ স্থান পাবে। ওই 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো, নবী বলেন, রজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আর এক বর্ণনায় আসছে রজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ, তথা ওই ব্যক্তি আরশের ছায়ায় স্থান পাবে যার অন্তর সর্বদা মসজিদের সাথে লাগানো থাকতো। সে সব সময় মসজিদের মধ্যে থাকতো এইটা না, বরং তার অন্তর, তার চিন্তায়, তার ফিকিরে সব সময় চিন্তা কোন সময় নামাজে রক্ত হবে আর আমার দৌড়ে মসজিদে নামাজে যাইতে হবে। সুবহানাল্লাহ। অনেক সময় আপনাদের এলাকার অনেক ছেলে পেলে প্রবাসে বিদেশে আছে নাকি? আছে না? আছে। এখন ও বিদেশ থেকে মা বাবা বন্ধু বান্ধবের কাছে ফোন দেয়। বন্ধু একটার কাছে ফোন দিছে, কিরে বন্ধু কি করতেছস? রাত 10টার সময় ওই মেন লাইনের কারেন্টের লাইন চুরি করে ব্যাডমিন্টন খেলতেছে। এ আমল করে নাকি আপনাদের এদিকে? আপনি যে মেন লাইনের লাইন থেকে কারেন্টের লাইন নিয়ে র্যাকেট খেলতেছেন, আপনি জানেন আপনি কতজনের হক নষ্ট করতেছেন? ওই লাইনে যতজন কারেন্ট পাওয়ার কথা, মনে করেন ওই লাইনের মাধ্যমে যাদের কাছে কারেন্ট পৌঁছায় তাদের সংখ্যা মনে করেন 10,000, কথার কথা। আপনি ওই জায়গা থেকে 2টা কোটা বাঁধায়া সুন্দর মতো ব্যাডমিন্টন খেলতেছেন লাইট জ্বালায়া। আপনারা যারা খেলতেছেন ওই 10,000 মানুষের হক নষ্ট করতেছেন। দুনিয়ায় হয়তো কেউ কিছু বলবে না, আপনি নেতার দলের লোক, কেউ কিছু বলবে না, কিন্তু কিয়ামতের দিন ওই 10,000 মানুষকে আপনার বুঝায়া দিতে হবে, হিসাব দিতে হবে। ওই দিন তাদের হক আপনাকে বুঝায়া দিতে হবে। এই জন্য আপনার যদি রাত্রে লাগায় খেলতে মন চায়, আপনার মিটারের লাইন থেকে নিয়ে গেলেন। এই চুরি কারবারি করেন না, আল্লাহ বুঝবার তৌফিক দান করুক। এটা তো বড় ধরনের চুরি। হ্যাঁ, বাদ দিয়াই দেন, বাদ দিয়া দেন। তাহলে চুরি করবেন কেন? চুরি কইরা এই বিনোদন করার কোনো দরকার আছে বলেন? এখন বন্ধুরে ফোন দিছে যে বন্ধু কি করতেছ? এই তো আমরা ব্যাডমিন্টন খেলতেছি। বিদেশ থেকে এইবার যুবক কি বলে, আহারে বন্ধু, আমি তো অফিসের মধ্যে এখন কাজে ব্যস্ত আছি, একটু সুযোগ পাইলাম এই জন্য ফোন দিলাম, তোমরা কি করো? বন্ধুরে, আমার দেহটা ঠিকই সৌদি আরবে আছে, আমার দেহটা ঠিকই দুবাইয়ে আছে, কাতারে আছে, ওমানে আছে, কিন্তু আমার মনটা কিন্তু আমাকে গ্রামেই পড়া রইছে। কয় না এরকম? মুমিন বান্দা, নামাজি বান্দা যেখানেই থাক, তার দেহ যেই জায়গায় থাক, তার অন্তর থাকে মসজিদের সাথে। ওই যে বিদেশের ওই প্রবাসী যুবকটা যখন সুযোগ পায়, দৌড় দিয়া টিকিট কাইটা দেশে চইলা আসে আপনজনকে দেখার জন্য। ওই নামাজি ব্যক্তি যত ব্যস্ততা থাক, যত তার কর্ম থাক, যখন আজান দেওয়া হয় সে সাথে সাথে দৌড়াইয়া আল্লাহর কুদরতি কদমে সেজদা করার জন্য চলে আসে। আপনাদের এলাকার এমপি সাহেব আপনার কাছে যদি 2-3 দিন লোক পাঠায় যে এমপি সাহেব আপনারে তার সাথে দেখা করতে যাইতে বলছে, আপনার কাছে একবার পাঠাইলেই তো আপনি গাঠি গুট্টি নিয়ে দৌড়াবেন। চেয়ারম্যান সাহেব বা একজন লোক যদি আপনারা এসে বলে এমপি সাহেব আপনারে ডাকতেছে, কি করবেন? আপনি বলবেন না, টাইম নাই, আমি ব্যস্ত আছি, যেতে পারুম না, এরকম বলবেন? আপনি এমপি সাহেবের দলের লোক হন আর বিরোধী দলের লোক হন, আপনি সব নিয়া টিয়াই দৌড়াইবেন। এমপি সাহেব একজনরে দিয়ে আপনারে ডাক দিছে, কিন্তু আপনি কাম কাজ সাইডা দৌড় দিছেন। এই যে মুয়াজ্জিন সাহেব যে ডাক দেয়, আমি আপনি মনে করি মুয়াজ্জিন সাহেবরে বেতন দিয়া রাখছি, ওনার কাম হইল টাইম মতো আজান দেওয়া। এই জন্য অনেক মানুষ আছে নামাজ না পড়লেও আজান ঠিক মতো দেয় কিনা মুয়াজ্জিন এটার দিকে ঠিকই নজর রাখে। নামাজ পড়ে না ঠিক, আইসা কয় মুয়াজ্জিন সাহেব আজান কিন্তু দেরি হয়ে গেছে গা। এরকম বলার লোক তো আলহামদুলিল্লাহ কিশোরগঞ্জে নাই। মুয়াজ্জিনরে আমরা মনে করি বেতন দিয়া রাখছি, তার কাজ হইল আজান দেওয়া টাইম মতো, এটাই মনে হয় তার কাজ। বিষয়টা এমন না।
মুয়াজ্জিন যেই দায়িত্ব পালন করে তার দায়িত্বটা যেমন, সেই আলোকে তাকে সম্মানী দেওয়া হয় অতি নগণ্য, অতি কম। কিন্তু সে যেই দায়িত্বটা পালন করে আল্লাহর জন্য যদি করে, তাহলে তার ফজিলত কেমন। হাদিসের মধ্যে নবীজি জানায় দেন, কিয়ামতের দিন মুয়াজ্জিনের ঘাড়টাকে আল্লাহ লম্বা বানায়া দিবে। এটা তার সম্মানের কারণে হবে। হাসরবাসী বুঝতে পারবে দুনিয়ার মধ্যে এই লোকটা মুয়াজ্জিন ছিল। শুধু তাই না, মুয়াজ্জিন মানুষকে আল্লাহর দিকে ডাকে। আর আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তার চাইতে উত্তম আহ্বানকারী আর কে আছে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। এবার বুঝে থাকলে জবাব দেন, মুয়াজ্জিন আমাদেরকে কার দিকে ডাকে? মুয়াজ্জিন আমাদেরকে আল্লাহর দিকে ডাকে। মুয়াজ্জিন আমাদেরকে নামাজের কথা স্মরণ করায় দেয়। মুয়াজ্জিন কেমন যেন আল্লাহ তাআলার আহ্বানটা তার জবানে আমাদের কাছে পৌঁছায়া দেয়। আপনার এলাকার মানুষ যখন এমপি সাহেবের কথা বইলা আপনাকে ডাকবে, ওই লোকের ডাক যদি আপনি অস্বীকার করেন, এমপি সাহেবের ডাককে অস্বীকার করা হবে। কোন মুমিন সে যদি মুয়াজ্জিনের ডাক কানে আসার পরে মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়া মসজিদমুখী না হয়, নামাজের দিকে না যায়, সে কেমন যেন আল্লাহর ডাক থেকে মুখ ফিরায়া নেয়। সেজন্য মুয়াজ্জিন হলো আল্লাহর মুখপত্র, প্রেস সচিব। মুয়াজ্জিন ডাকে, এই ডাকটা আল্লাহর ডাক। মুয়াজ্জিন আমাদের ডাকে, যে আল্লাহর দিকে আসো, কল্যাণের দিকে আসো। আর আমরা তার ডাকে সাড়া দেই না, অথচ আমরা মনে করি এটা তার ডাক। না না, বরং আল্লাহর ডাক থেকে আমরা মুখ ফিরাইয়া নিচ্ছি। আমরা সেজন্য আমাদের উচিত আল্লাহ তাআলার ডাকে আহ্বান, আল্লাহর আহ্বানে সাড়া দেওয়া। অনেক মানুষ নামাজি না, মুসল্লি না, নামাজ পড়ে না, আল্লাহর ডাকে সাড়া দেয় না তার দুনিয়ার কর্মব্যস্ততার কারণে। মানুষ নামাজ না পড়ার যেই কারণগুলো আছে, এর মধ্যে কিছু কারণ হলো তার কর্ম। যেমন কৃষক জমিনে কৃষি কাজের ব্যস্ততায় নামাজ পড়ার টাইম পায় না। দোকানদার বাজারে দোকানদারি করার ব্যস্ততায় নামাজ পড়ার টাইম পায় না। সিএনজিওয়ালা সিএনজি চালানোর ব্যস্ততায় নামাজ পড়ার টাইম পায় না। প্রত্যেকটা মানুষ তার কর্মব্যস্ততা দেখায় নামাজে যায় না। এখন বলেন তো, মানুষ যেই কাজ কর্ম করে এটা কেউ শখে করে না, মজায় করে না, বরং সব মানুষ কাজ কর্ম করে রিজিকের জন্য। রিজিক আরবি শব্দ, বাংলা হইল জীবন উপকরণ। জীবন উপকরণ অর্জনের জন্য নামাজ পড়ার টাইম পায় না। দোকানদার, কেন পড়ো না? বলে ভাই কাস্টমারের যে ভিড়, নামাজ পড়ার টাইম পাই নাই। সিএনজিওয়ালা, আরে ভাই যাত্রী টানতে টানতেই তো জীবন শেষ, নামাজ পড়ার টাইম পাই নাই। কৃষক, জমিনে নিড়ানি দিনানি দিতেই তো আমি শেষ, নামাজ পড়ার টাইম পাই নাই। এই যে কর্মগুলো করে রিজিক উপার্জনের জন্য, জীবন উপকরণের জন্য। এখন বলেন তো রিজিকের মালিক কে? আরো জোরে বলেন না কে? রিজিকের মালিক আল্লাহ, কোনো সন্দেহ নাই। আমার কর্ম, আমার ব্যবসা, আমার চাকরি, আমার ব্যবসা বাণিজ্য, আমার সিএনজি চালানো, আমার কৃষি কাজ আমাকে রিজিক দিতে পারে না। কেউ যদি এই বিশ্বাস করে কর্মের মাধ্যমেই রিজিক অর্জন হয়, তাহলে ঈমানের সমস্যা আছে। বলেন তো রিজিকের মালিক কে? আমরা কর্ম করি ঠিক, কিন্তু মূলত রিজিক দেন আল্লাহ। এখন বলেন তো রিজিকের মালিক যিনি, তার দেওয়া পদ্ধতি বাদ দিয়া আমরা যদি রিজিক তালাশ করি, রিজিক পাওয়া যাবে নাকি? কিছু পাওয়া গেলেও ওতে বরকত থাকবে না। রিজিকের মালিক উত্তম রিজিক পাওয়ার পদ্ধতি আমাদের বলে দিয়েছেন। আমরা তো দুনিয়া পাইতে চাই, রিজিক পাইতে চাই, জীবন উপকরণ চাই। রিজিকের মালিক জানায় দেন, বান্দা আমার কথা মেনে নাও, আমি আল্লাহ তোমার রিজিকের জিম্মাদারি নিয়ে নিব। আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজের আদেশ দাও, তুমিও তার উপরে অটল থাকো। তার মানে ঘরের মানুষদেরকে নামাজের আদেশ দাও, মুসল্লি বানাও।
তুমিও মুসল্লি হও, ওয়াসতাবির আলাইহা, তুমি তার উপরে অটল থাকো। এরপরে আল্লাহ বলেন, বান্দা লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ তোমার কাছে রিজিক চাই না, বরং তুমি যদি নামাজি হও, ঘরের মানুষগুলাও যদি নামাজি হয়ে যায়, নাহনু নারযুকুকা, এই নামাজি হওয়ার কারণে আমি আল্লাহ তোমাদের রিজিক দিয়া দিব। দেখেন, অনেক মানুষ আছে লাখ টাকা পাওয়ার পরেও তার আয়ের ভিতরে বরকত নাই, মাস শেষে খরচ করা লাগে, লোন নেওয়া লাগে, ঠিক না? কিন্তু দিনদার মানুষ যারা আছে, দ্বীনের সাথে জড়িত, নামাজ কালাম বাদ যায় না, ছোট পেশায় নিয়োজিত কিন্তু নামাজ কালাম ছাড়ে না, দেখবেন এই লোকগুলোর জীবন সম্মানের সাথে চলে, হয়তো বিলাসিতার সাথে চলে না, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে বড় ধরনের কোনো অভাবে কখনো ফেলায় না। এটা খেয়াল করে দেখেন। এই যে ব্যাংকে বড় বড় হাজার হাজার কোটি টাকা ঋণ, আপনাদের এলাকার 2-4 জন ইমাম সাহেব তো এই ঋণগুলো নিয়ে রাখছে নাকি? খোঁজ নিয়ে দেখবেন কোটিপতি যারা, বড় বড় ঋণী তারা। এখন এই যে ইমাম সাহেব, মাদ্রাসার শিক্ষক, এদের অল্প বেতন ঠিক, কিন্তু এই বেতন দিয়ে চলে কেমনে? অনেকে আবার এই কথা শুনে চিন্তা করে, হুজুর গো বেতনে তো বরকত বেশি, তাইলে যত কমানো যায় তত ভালো। মসজিদের ইমাম সাহেব যখন বেতন বাড়ানোর কথা বলে তখনই কিছু লোক আছে, মাদ্রাসার শিক্ষক যখন বেতন বাড়ানোর লোক আছে কথা বলে তখন কিছু কমিটির লোক আছে, হুজুর আপনাদের ইনকামে খুব বরকত। এটা হলো না দেওয়ার বাহানা, এটা ঠিক না। কিন্তু বাস্তবে তাদেরকে যেই সম্মানই দেওয়া হয় এটা বর্তমান বাজারে খুবই নগণ্য, খুবই কম, অতি কম, খুবই কম। কিন্তু এরপরেও দেখছেন তারা কখনো কারো কাছে হাত পাতে? এর একটা কারণ আছে। কারণ হইল আপনার মসজিদের ইমাম, কোন ইমামের ঘরে কোনো বেনামাজি নাই। ইমামের স্ত্রী নামাজ পড়ে, ছেলে থাকলে নামাজ পড়ে, মেয়ে থাকলেও নামাজ পড়ে, ইমামের মা বাবাও নামাজ পড়ে। শুধু তাই না, ইমাম সাহেবের ছোট্ট 2 বছরের বাচ্চাটাও মা বাবা যখন নামাজে যায়, সেজদায় যায়, ওই ছোট বাচ্চাগুলোও তখন আল্লাহর কুদরতি কদমের মধ্যে লুটায়া পড়ে। আবার যেগুলো বেনামাজি, ওরা নিজেরাও নামাজ পড়ে না, ঘরের পোলাপানও নামাজ পড়ে না, নিজেও মোবাইল দেখা কাটায়। ছোট বাচ্চাগুলাও ছোট কাল থেকেই মোবাইল দেখা শিখে, নিজে যা করে বাচ্চাগুলাও তাই করে। কোনো মাদ্রাসার ঘরে বেনামাজি, কোনো মাদ্রাসার শিক্ষকের ঘরে বেনামাজি ওয়াইফ নাই। তার স্ত্রী যেমন নামাজি, তার ঘরের সন্তানগুলো নামাজি। আমরা তো জুলুম কইরা তাদেরকে বেতন কম দেই, ওজিফা কম দেই, কিন্তু হয়তো আল্লাহ তাআলা ওই নামাজিদের বরকতে, শিশু বাচ্চার সেজদার বরকতে হয়তো আল্লাহ তাআলা তাদের অল্প উপার্জনে বরকত দিয়ে দেয়। কারণ অনেক সময় আল্লাহ তাআলা একজনের কারণে আর একজনকে রিজিক দেয়। একটা স্বপ্নর ঘটনা বলি আর কি, এটা কোনো হাদিস কোরআনের না। জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি একজন বড় বুজুর্গ ছিলেন। উনি বাজারে মাছ বিক্রি করতেন। জুন্নুন মাছ বিক্রেতা, মাছ মাইরা বিক্রি করতেন। উনি যখন মাছ মারতে নদীতে যাইতেন, ওনার সাথে ওনার ছোট্ট একটা মেয়ে যাইতো, ছোট্ট একটা মেয়ে। উনি খুব মাছ পাইতেন, আর নিজেও তো বুজুর্গ ছিলেন। এখন একটা বিষয় শিক্ষণীয়, যে দেখেন আমাদের দেশে আমরা মনে করি যে ছোট পেশার মানুষ এরা বুজুর্গ হইতে পারে না। অনেকে মনে করে যে পীর সাহেব হবেন তারা, যাদের বড় এক খানকা আছে, অনেক মুরিদ আছে, উনি বৈশা থাকবে, চতুর্দিক দিয়া লোকজন বৈশা থাকবে, উনি মনে হয় বড় বুজুর্গ, আর উনি মনে হয় বড় আল্লাহওয়ালা। বিষয়টা এমন না। হইতে পারে আপনার বাজারের একজন পান বিক্রেতা, সেও বড় আল্লাহর ওলি হইতে পারে। এজন্য দুনিয়ায় কোনো পেশাকে ছোট করে দেখার সুযোগ নাই। তা জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি উনি মাছ মারতেন, কিন্তু উনি তো বুজুর্গ মানুষ ছিলেন, অনেক ইবাদত করতেন। উনি তো আর ফিরিস্তা না। মনে মনে ভাবতেন যে আমি মনে হয় আল্লাহ তাআলার জিকির আজকার একটু বেশি করি, ইবাদত বেশি করি, এই জন্য মনে হয় আল্লাহ তাআলা আমারে এত মাছ দেয়। তা এক সময় ওনার ছোট মেয়েটা দুনিয়া থেকে চলে গেছে, মারা গেছে। এখন উনি নদীতে মাছ মারতে যায়, আগের মতো আর মাছ টাছ পায় না। ইবাদত তো কমে নাই, মেয়ে মারা গেছে, ইবাদত আরো বাড়ছে। চিন্তা করেন কি রে, মাছ টাছ পাই না কেন? উনি একদিন স্বপ্নে দেখতেছে, জুন্নুন তুমি মনে করো তুমি তোমার
ইবাদতের কারণে বুজুর্গ হয়ে গেছো এই জন্য আমি আল্লাহ তোমার এত মাছ পাওয়াইতাম, তা না। তোমার ওই শিশু কন্যার বরকতে আমি আল্লাহ তোমাকে এরকম বরকত দিয়েছি। সুবহানাল্লাহ। সেজন্য এই যে ছোট ছোট বাচ্চারা, ঘরের মানুষ যখন নামাজি হয়, ছোট ছোট বাচ্চারা নামাজি হয়, আল্লাহ তাআলা এদের বরকতে রিজিকের মধ্যে প্রশস্ততা দান করে। সুবহানাল্লাহ। আর বেনামাজি লক্ষ টাকা ইনকাম করার পরেও বরকত থাকে না। সেজন্য 1 নাম্বার, নামাজি হইলে দুনিয়ার লাভ আছে না নাই? দুনিয়ার লাভের চিন্তা কইরা হইলেও নামাজি হইয়ে নামাজ পড়া শুরু কইরেন। দেশে তো অনেক জায়গায় এমন লোকও আছে মাহফিল করে, ভালো কাজ করে, ওলামায়ে কেরামের সাথে ভালো সম্পর্ক, কিন্তু নামাজ পড়ে না। আছে না নাই? সমাজ কল্যাণের সবচাইতে বড় মাধ্যম হলো নামাজি হওয়া। যখন সমাজের মানুষ সকলে নামাজি হবে, সমাজের কল্যাণ যারা চায়, নিজে নামাজি হবে, সমাজের মানুষগুলোকে নামাজি বানাবে। বলেন তো, যেই সমাজের সব মানুষ নামাজি, সেই সমাজে কল্যাণ বরকত আছে না নাই? আমরা যদি সমাজের কল্যাণ চাই, এই যে নতুন শাহপুর সমাজ কল্যাণ যুব সংঘ যারা আছে, এনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা তো নামাজি হবেন, আশা করি আপনারা সবাই নামাজি, সাথে সাথে সমাজের সব মানুষদেরকে মসজিদমুখী করার মিশন চালু করতে হবে। ঠিক কিনা বলেন? তাহলেই আপনারা সমাজের জন্য সবচেয়ে বড় কল্যাণকর কাজ করার অধিকারী আপনারা হবেন ইনশাআল্লাহ। আবার দেখেন, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা নামাজের হিসাব নিবেন। নবীজি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আর একটা হাদিসের মধ্যে নবীজি বলেন, যার প্রথম হিসাব সহজ হয়ে যাবে, তার বাকি হিসাবগুলো যিনি সহজ করবেন তিনি কে? নামাজের হিসাব যদি সহজ হয়, অন্যগুলো আল্লাহ দেখাও না দেখার ভান করবে। মনে করেন স্কুল বা মাদ্রাসায় যেই ছাত্র লেখাপড়ায় 1 নাম্বার, পড়াশোনায় কোনো কমতি নাই, ওই ছাত্র যদি একটু দুষ্টমিও করে, ওস্তাদ দেখাও না দেখার ভান করে, কিছু কয় না, কারণ ও তো লেখাপড়া ঠিকমতো করতেছে। যদি এমন কোনো দুষ্টমি না করে যার কারণে শাস্তিযোগ্য কোনো দুষ্টমি যদি না করে, তাহলে ওস্তাদ আর কিছু কয় না। কিন্তু যেইটা লেখাপড়া পারে না, ওইটা যদি প্রস্রাবখানায় যাইয়া 5 মিনিটের জায়গায় 6 মিনিট হয়, কি বলে, কাম কাজ আর পাও না, দিনভর খালি মতন আর মতন। না, লেখাপড়া তো পারোই না, তুমি খালি প্রস্তাবখানার মধ্যে গিয়া বসে থাকো। আর যিনি লেখাপড়া করে, ওইটা মুততে গিয়া 15 মিনিট দেরি করলেও হুজুরে কিছু কয় না, কারণ লেখাপড়া তো ঠিক মতো পারে, যদিও দেখে। কিন্তু ওই যে মূল জিনিস ঠিক থাকার কারণে বাকি অন্যান্য বিষয়গুলো ছাড় দিয়া দেয়। মূল জিনিস হলো মুমিনের ইবাদতের মূল হলো নামাজ, ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত। এটা যখন যথাযথভাবে কেউ আদায় করবে, অনেক বিষয় আছে আল্লাহ তাআলা দেখাও না দেখার ভান কইরা মাফ কইরা দিবে। সুবহানাল্লাহ। সেজন্য নামাজি হওয়ার দরকার। সবচাইতে বড় কথা, নামাজি হলে জাহান্নাম থেকে বাঁচা যাবে, জাহান্নাম থেকে বাঁচা যাবে। এই জন্য আমরা মুসল্লি হব। কি হব জোরে বলেন? আমরা মুসল্লি হব, নামাজি হব। 2 নাম্বার, জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার কারণ হিসাবে বলবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা মিসকিনদের খানা খাওয়াইতাম না, খানা দিতাম না। সাধারণভাবে খানা খাওয়ানো ফজিলতের কাজ। নবীজির কাছে একজন আইসা প্রশ্ন করতেছে, আইয়ুল ইসলামি খাইর, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটা? নবীজি উম্মতের রুহানি ডাক্তার। একই প্রশ্ন একাধিক ব্যক্তি করলে নবীজি ব্যক্তির অবস্থার আলোকে তার প্রশ্নের জবাব দিতেন। এই ব্যক্তির প্রশ্নের জবাবে নবীজি বলতেছেন, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তুমি মানুষকে খানা খাওয়াও, আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও। মিসকিন, আমরা মিসকিনদের খানা খাওয়াইতাম না, খানা দিতাম না। সাধারণভাবে খানা খাওয়ানো ফজিলতের কাজ। নবীজির কাছে একজন আইসা প্রশ্ন করতেছে, আইয়ুল ইসলামি খাইর, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটা? নবীজি উম্মতের রুহানি ডাক্তার। একই প্রশ্ন একাধিক ব্যক্তি করলে নবীজি ব্যক্তির অবস্থার আলোকে তার প্রশ্নের জবাব দিতেন। এই ব্যক্তির প্রশ্নের জবাবে নবীজি বলতেছেন, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম
আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি মানুষকে খানা খাওয়াও আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও। সাধারণভাবে কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আরেকজনকে খানা খাওয়ায়, ফজিলত আছে না নাই? কার জন্য খাওয়াইতে হবে? আল্লাহর জন্য, তাইলে ফজিলত আছে। এখন বলেন, একজন গরিব যদি একজন ধনী মানুষকেও আল্লাহর সন্তুষ্টির জন্য ফজিলত অর্জনের জন্য খানা খাওয়ায়, এটা ভালো কাজ। কিন্তু কেউ যদি দুনিয়া পাওয়ার জন্য, বিনিময় পাওয়ার জন্য খানা খাওয়ায়, কোনো ফজিলত আছে? আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে খাওয়াবে, ফজিলত। বিয়া দিবে ছেলে মেয়ের, অলিমা করছে, দাওয়াত দিয়া খাওয়াবে, ফজিলত, অসুবিধা নেই। কিন্তু আমাদের দেশে কি করে, অনেক জায়গায় আছে, খাওয়ায় আবার টেবিল লইয়া বইয়া থাকে। এই আমল তো আপনাদের এদিকে নাই। এ দাওয়াত দেন কে? এমন দাওয়াতে যান কেন? অনেকে এইটারে একটা ভদ্রতার সাথে বিজনেস বানায় নিছে। স্বামী স্ত্রী বসে হিসাব করে, হয়তো দুইজনে দাওয়াত দিব, কয়জন? কয় 400 জন তো আসবে। এখন 400 জনের পিছনে যদি 100 কইরা খরচ হয় বা 200 কইরা খরচ হয়, আর একটু বেশি ধরলাম 250 কইরা, এখন কত হয়? বলে লাখখানিক খরচ হয়। কই অসুবিধা নাই, আরে খাইয়া 1000 টাকার কম এই বাজারে দিতে পারে, 1 লাখ খরচ করে 2 লাখ ব্যবসা হয়। কত চমৎকার ব্যবসা না? এরা কি দাওয়াত খাওয়ানো কয় নাকি? এগুলো দাওয়াতই না, এগুলো ব্যবসা, ডাকাতি। এই ধরনের দাওয়াত খাওয়ানোতে কোনো ফজিলত নাই। আমরা মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াবো কার জন্য? আল্লাহর জন্য। এখন এই খাবার যদি মিসকিন, অভুক্ত, অসহায়কে খাওয়াই, বলেন তো ফজিলত বেশি না কম? মিসকিনদের খানা খাওয়ানো অবশ্যই ফজিলতের কাজ। কখনো আশা করব না যে ওই খানা খাওয়াইলাম, বিনিময় আমি ওর কাছ থেকে এটা নিব। খবরদার। অনেকে আছে গরিবের উপকার কইরা আবার খোটা দেয়, আছে না নাই? একজনরে উপকার কইরা খোটা দেওয়া, এটা বড় খারাপ কাজ। ওই যে কুকুর যেমন খাওয়ার পরে বমি করে, আবার ওইটারে খায়, একজনের উপকার কইরা খোটা দেওয়া ওই কাজটার মতো। এগুলো আমরা করব না। শুধু তাই না, আমার আপনার প্রতিবেশী যদি অসহায় দরিদ্র হয়, এই ক্ষেত্রে খানা খাওয়ানো শুধু ভালো কাজ নয়, বরং অসহায় প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া, অভুক্ত প্রতিবেশীর খাবারের ব্যবস্থা করা ঈমানি দায়িত্ব। নবীজি এক হাদিসের মধ্যে বলেন, লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবাউ, ওই ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট ভরে খায় আর তার প্রতিবেশী অভুক্ত থাকে। নবীজি বলেন সে মুমিন নয়। এই জন্য মিসকিন, অসহায় যারা আছে, এদেরকে আমরা খানা খাওয়াবো। আবার যখন কেউ আমার কাছে কোনো কিছু চায়, আমি তাকে ধমকের সাথে কখনো ফিরাইয়া দিব না। সায়েল যে আমার আপনার কাছে কিছু চায়, থাকলে দিব, না থাকলে তাকে সুন্দর ব্যবহারের মাধ্যমে ফিরাইয়া দিব। একজন যদি 50 টাকা দিয়া মেজাজ গরম করে, 50 টাকা দিয়ে ধর বেটা তোকে জ্বালা আর বাসি না, যা ধর 50 টাকা নেই। আর একজন দিতে পারে নাই, সুন্দরভাবে বলছে, ভাই আমার কাছে তো এখন নাই, তুমি পরে আসলে আমার কাছে আইসো। বলেন তো ওই ফকির গরিব মানুষটা 50 টাকা পাইয়া খারাপ আচরণ যে করছে তার ব্যাপারে খুশি হবে, যে না দিয়া ভালো ব্যবহার করছে তার ব্যাপারে খুশি হবে? সেই জন্যে উত্তম ব্যবহার ও সদকা। উত্তম ব্যবহার কি? সদকা। ভালো ব্যবহার করব মানুষের সাথে, না দিতে পারলেও ভালো আচরণ করে ফিরাই দিব। জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ বলবে, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা অনর্থক অহেতুক কথাবার্তায় যারা লিপ্ত থাকতো তাদের সাথে গিয়া বসতাম। অনেক মা বোনরাও যেহেতু শুনতেছে, মা বোনদের মধ্যে নামাজের ব্যাপারেও গাফলতি আছে। 2 নাম্বার, অনেক সময় তারা বাড়িতে থাকে, ফকির মিসকিন আসে, সুন্দর ভাষায় ফিরাইয়া দিব, পারলে দিব, না পারলে সুন্দর ভাষায় ফিরাইয়া দিব। 3 নাম্বার, অহেতুক মজলিস। আমাদের মা বোনদের কিছু মজলিস অনেক সময় হয়, আমরাও গ্রামের সন্তান দেখেছি, যখন বিকাল হয় কাজকর্ম না থাকে, 4-5 জন আশেপাশের সব মহিলারা এক জায়গায় হয় কি হয় না? আমাদের গ্রামের এলাকায় একটা কথা বলে, কয় বেটি, বেটি মানে কি? মহিলা আর কি। কয় 3 বেটি যেই জায়গায়, কলকাতা সেই জায়গায়। মানে বিবিসি যেই খবর জানে না, ওই 3 মহিলা এক জায়গায় হইলে সব খবর এক জায়গায় চলে আসে। আর আফসোসের ব্যাপার, মহিলারা যত আবেদা হোক,
যখন ৩-৪ জন এক জায়গায় বসে, কয়েক মিনিটের মধ্যে ওই মজলিসটা গিবতের মজলিসে পরিণত হয়ে যায়। বলে অমুকের মাইয়া এরকম রে, অমুকের বলে অমুকের লাগে ভাবছে, নামাজ কালাম পড়লে কি হবে, আমি চিনি তো। এই যে অহেতুক মজলিস, এর সাথে যারা বসবে এরাও তো ক্ষতির মধ্যে পড়ে গেল। আমাদের দেশের চায়ের দোকানগুলো অহেতুক মজলিসের কারখানা। আপনাদের এলাকায় তো নাই মনে হয়। চার দোকানে কোনো যুবক মানুষ নাই, সব মুরব্বী বাবারা, চাচারা, দাদারা। এখন পোলাপানের চা খাইতে মন চাইলেও তো যায় বসতে পারবে না। আবার চার দোকানে যদি একটা টেলিভিশন না থাকে, সেই চার দোকানের ব্যবসা লালবাতি, ঠিক না? আর আপনাদের এলাকার চায়ের দোকানগুলোর মধ্যে তো শুধু ওয়াজ নসিহত, কোরআন তিলাওয়াত, মক্কা মদিনা এগুলাই শুধু দেখায় নাকি? হ্যাঁ রে আল্লাহ, মুরব্বীরা বৈশা বৈশা বিশাল টিভিতে সিনেমা, নাটক, গান দেখে, একেবারে 3 মাথা এক জায়গা দিয়ে এমন ভাবে দেখে, চিন্তা করে হায় রে 60 বছর এখন বয়স, 40 বছর পর্যন্ত কারেন্ট পাই নাই, 20 বছর আগে কারেন্ট আসছে, 10 বছরের থেকে সব বুঝি, তার মানে 30 বছর টিভি দেখতে পারি নাই, এই 20 বছর বিগত 30 বছরের কাজা আদায় করতে হবে। একেবারে নাচ গান এমন ভাবে দেখে, বাপ বৈশা লজ্জায় টিভি দেখে, ছেলে যাইয়া ওই জায়গায় বৈশা চা খাবে কেমনি? এদের তো একটু লজ্জা শরম আছে যে আমার বাপ অর্ধউলঙ্গ নাচ দেখতেছে, ওই জায়গায় বৈশাখী আমি চা খাইতে পারি, এটা লজ্জার ব্যাপার না? এই জন্য যুবকরা চার দোকানে এখন আর যায় না, ওরা এখন মোবাইলে ঢুকছে আর কি। বাপ দেখে টিভিতে, ওরা দেখে মোবাইলে। এই চায়ের দোকানের মজলিসগুলো এক একজন 7 ঘন্টা, 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা বাজারে চায়ের দোকানে কাটায়। কোনো সন্দেহ নাই প্রত্যেকটা বাজারে এমন লোক আছে না নাই? অনেকে আছে কর্ম নাই, ছেলে পেলে এখন বড় মানুষ, বড় চাকরি করে, দুপুরবেলা বের হয়, রাত 10টায় বাড়িতে ফিরে, নামাজ কালামের খবর নাই। জিজ্ঞাসা করেন এই যে 12 ঘন্টা সময়ে 9 ঘন্টা 10 ঘন্টা চার দোকানে বসে থাকলেন কেন? কয় টাইম কাটে না, তাই টাইম কাটাই দিছি। এরকম বলে না যে সময় কাটানোর জন্য চার দোকানে বসছি। কত সময় চিন্তা করছেন? অথচ লোকটার ব্যাপারে খবর নেন, সারা জীবন একটা খতম কোরআন শেষ করতে পারে নাই, নামাজ কালাম পড়ে আজ পর্যন্ত 10টা সূরা সহি শুদ্ধভাবে শিখতে পারে নাই। আরে কত নামাজি দেখলাম চার দোকানে বইসা আড্ডা মারে, কিন্তু দোয়ায় কুনুতটা মুখস্থ করতে পারে নাই, কুল হুয়াল্লাহ দিয়ে চালায়া দেয়। একটু চিন্তা করেন, আপনার সময় আছে, আপনি মসজিদে ইমাম সাহেবের কাছ থেকে কিছু সময় নিয়ে আপনি কোরআনটা শিখে ফেলেন। আপনার সময় আছে, আপনি মাদ্রাসায় যান, হেফজখানার পাশে বসেন, কোরআন তিলাওয়াত শুনতে থাকেন। নিজে কোরআন পড়তে পারেন না, কোরআন পড়া শিখেন। মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ নাই, আপনি আল্লাহর রাস্তায় বের হয়ে যান। কত মানুষ আছে সময় কাটানোর জন্য টেলিভিশনের সামনে চায়ের দোকানে বসে বসে সময় কাটায়। ওই চাচারে যদি বলা হয় চাচা সামনে 2, 3, 4 ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে ইজতেমা হবে, ওইখানে চইলা যান, এরপরে 3 চিল্লায় চইলা যান, কমপক্ষে ঈমান আমলের কিছু বিষয় শিখতে পারবেন। তখন দেখবেন বলবে জামু কেমনে বেড়া, আমার ব্যস্ততারই তো শেষ নাই, আমি মরার টাইম পাই না, আমি 3 চিল্লায় যাই, খেয়ে দেয়া কাম নাই। অথচ সময় কাটে না, এই জন্য চার দোকানে বৈশা টেলিভিশন দেখে কাটাইতেছে, আছে না নাই কোন? আরে আপনি যদি তাবলিগে গিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে যান, আপনি তো তালিবুল ইলম থাকবেন। এই অবস্থায় যদি মৃত্যু চলেও আসে, এর চাইতে সৌভাগ্যের আর কি হতে পারে, ঠিক কিনা বলেন? এজন্য যারা ফ্রি আছেন, কাম কাজ কম আর কি, 2, 3, 4 ইজতেমা আমরা যাব, কমপক্ষে 1 চিল্লার নিয়তে বের হবে ইনশাআল্লাহ। বের হওয়া যাবে না? যাদের সময় আছে একটু আল্লাহর রাস্তায় সময় দেন, জীবনটা পরিবর্তন হবে, জীবনটা পরিবর্তন হবে। অনেক পাপী, অনেক গুনাহগার এই রাস্তায় গিয়া আল্লাহর ওলি হইয়া ফিরে আসছে, ঠিক কিনা বলেন? এজন্য সময়ের মূল্যায়ন করেন। এখন সময় আছে, মূল্যায়ন করতেছি না। চোখ দুইটা যখন বন্ধ হবে, সময়ের দাম বুঝবো, কিন্তু করার কিছু থাকবে না। সেজন্য জাহান্নামীরা বলবে ওয়াকুন্না নাখুযু মাআল খায়দিন, অনর্থক অহেতুক কথাবার্তায় যারা লিপ্ত থাকতো আমরা তাদের সাথে গিয়ে বসতাম। 4 নম্বর ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন,
আমরা কিয়ামতের দিবসকে অস্বীকার করতাম। বুজুর্গানে দিন বলেন দুইটা অবস্থা হতে পারে। একটা হলো কিয়ামতকে অস্বীকার করা, কেউ যদি পর কিয়ামতকে অস্বীকার করে সে বেঈমান, চিরস্থায়ী জাহান্নামী, কোনো সন্দেহ নাই। আবার দ্বিতীয় অবস্থা যদি এইটা হয় যে আমরা কিয়ামত বিশ্বাস করতাম ঠিক, কিয়ামতের ব্যাপারে গাফেল ছিলাম, গাফেল, তারাও দীর্ঘকাল জাহান্নামে থাকবে। তথা যারা কিয়ামতকে অস্বীকার করবে তারা চিরকাল জাহান্নামী। ওরা বলবে চলছে এভাবে, নামাজ পড়লাম না, মিসকিন অসহায়দের খানা খাওয়াইলাম না, অহেতুক মজলিসে বসে বসে হায়াতটা শেষ করে দিলাম, কিয়ামতের ব্যাপারে অবিশ্বাসী ছিলাম। হাত্তা আতানাল ইয়াকিন, যথাসময়ে মৃত্যু আমাদের মাঝে চলে আসলো। হাত্তা আতানাল ইয়াকিন, দৃঢ় সত্যের আগমন ঘটলো, অর্থাৎ মৃত্যু চলে আসলো, মরণ হলো। ভালো কাজ করতে পারলাম না, নামাজ পড়তে পারলাম না, দান সাদকা করতে পারলাম না, এখন আসি জাহান্নামে। আল্লাহ তাআলাও বলবেন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, এদের ব্যাপারে কোনো সুপারিশকারীর সুপারিশ গ্রহণ করা হবে না। সেজন্য কেউ চায় না আমরা জাহান্নামী হব, কেউ চায় না, কিন্তু বাস্তবতা কেউ জাহান্নামী না হওয়ার কাজগুলো করে না, বরং অধিকাংশ ক্ষেত্রে জান্নাতে যাওয়ার আশা করে, কিন্তু কাজগুলা করে জাহান্নামীদের মতো। ঠিক কিনা বলেন? আপনি লাগাইছেন কলা গাছ, ফার্নিচার বানাইতে চাইলে হবে? আপনি যতই নিয়ত করেন যে এটা দিয়ে ফার্নিচার বানাবো, কাজ হবে? কাজ হবে না। ফার্নিচার বানাইতে চাইলে সেগুন গাছ লাগাইতে হবে, মেহগুনি গাছ লাগাইতে হবে। এজন্য জান্নাতে যাইতে চাইলে জান্নাতীদের মতো কাজ করতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে চাইলে জাহান্নামীদের কাজগুলো থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা কত সুন্দরভাবে জানায়া দিলেন যে জাহান্নামীরা এই সমস্ত কারণে জাহান্নামী হবে। আমরা জানলাম, শুনলাম, শুধু জানা আর শোনার মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না। আমরা এখন থেকে নামাজি হব। কি হব বলেন? মুসল্লি। 5 ওয়াক্ত নামাজ যত ব্যস্ততা থাক আমরা বাদ দিব না। প্রথম যারা নামাজ পড়বে এদের তো অনেক সমস্যা হবে। ফজরের সময় উঠার অভ্যাস নাই, নিয়ত কইরা সর্বোচ্চ ব্যবস্থাপনা গ্রহণ করে ঘুমাবে, অ্যালার্ম টালার্ম দিয়ে টিয়েই শুবে, এরপরে উঠতে পারে নাই শয়তানের ধোকায়, যখনই উঠবে তখনই ওইটা ফজরের নামাজটা পড়ে নিবে। এভাবে আস্তে আস্তে যদি একটু অভ্যস্ত হয় তাহলে বিষয়টা সহজ হবে। এলাকার মুরব্বী যারা আছে, মসজিদ কমিটি যারা আছে, সাথে সাথে এই যে সমাজ কল্যাণ পরিষদের যারা আছে, আপনারা মিলেও এই বিষয়টা উদ্যোগ নেওয়ার দরকার। আমরা আমাদের গ্রামে ছোটবেলায় দেখছি এরকম গ্রুপ দৈরা প্রত্যেক বাড়িতে বাড়িতে নামাজের জন্য ডাকা হইতো, উঠায়া দেওয়া হইতো, মসজিদে নিয়ে যাওয়া হইতো। এই দায়িত্বগুলো যদি আমরা করি, সমাজের সব মানুষ যদি মুসল্লি হয়ে যায়, নামাজি হয়ে যায়, তাহলে একটা সুন্দর সমাজ হবে। ঠিক কিনা বলেন? এজন্য আমরা মুসল্লি হব, অসহায় মিসকিন দরিদ্রদেরকে খানা খাওয়াবো, যার যেমন সামর্থ্য আছে তেমনটাই খাওয়াবো। অনর্থক মজলিসে বসে বসে আমাদের মূল্যবান হায়াত সময়টাকে নষ্ট করব না। 4 নাম্বার, কিয়ামতের ব্যাপারে দৃঢ় বিশ্বাসী হব। ওই যে শুরুতে বলছিলাম, ডান হাতে যে আমলনামা পাইছে, আমলনামা পাওয়ার কারণ হিসাবে কি বলছে? যে আমি এই ব্যাপারে দৃঢ় ধারণা পোষণ করতাম, অর্থাৎ দৃঢ় বিশ্বাসী ছিলাম। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, যে আমাকে আমার দুনিয়ার হিসাবের মুখোমুখি হওয়া লাগবে কিয়ামতের দিন। আমিও এই বিষয়টা দৃঢ়ভাবে বিশ্বাস করব যে আমার দুনিয়ার কাজকর্ম হয়তো এগুলোর হিসাব দুনিয়ার কারো কাছে দেওয়া লাগবে না। আমি অপরাধ করলে কেউ হয়তো আমাকে ধরবে না, জিজ্ঞাসা করবে না, কিন্তু আল্লাহর সামনে আমাকে হিসাব দিতে হবে। এই ব্যাপারে যদি দৃঢ় বিশ্বাসী আমরা হতে পারি তাহলে আমাদের জীবন সুন্দর হবে। জান্নাতীদের কর্ম আমাদের মধ্যে চলে আসবে, জাহান্নামীদের কর্ম আমাদের থেকে বের হবে। আখিরাতে আশা করা যায় জান্নাতের নাজ নেয়ামত ভোগ করা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝবার, আমল করবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।